করো, যেহেতু তিনি আমার রাসূল, আমার নবীর তারিফ করলে আমি আল্লাহর তারিফ করা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী গো, তুমি বলেছো ওয়ালা সাওফা, আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তোমার বন্ধুকে খুশি করবে। সবাই আল্লাহকে খুশি করতে চেয়েছে কিনা? সবাই খুশি করেছে আল্লাহকে, কিন্তু আল্লাহ বলছেন হাবিব আমি খুশি করব তোমাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন খুশি করার একটা ধরন আছে, আগে বলেছি মুখ দিয়ে বলার একটা ধরন আছে, আছি বলা একটা আছে, আর অন্তর থেকে বলার একটা কিনা? মুখ থেকে বলা একটা, অন্তর থেকে বলার একটা। আল্লাহ বলছেন হাবিব তোমাকে আমি খুশি করব। আল্লাহ তুমি খুশি করবে, ওই খুশিটা কেমন খুশি? আল্লাহ বলছেন আমি আমার বন্ধুকে রাজি করে দিব, যেভাবে আমার বন্ধু রাজি হবেন সেইভাবে আমি করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মনে করেন একজন মানুষ এই সম্মেলনে আসলেন, এসে বললেন যে ফরহাদ সাহেব আপনি যে সম্মেলনের ব্যবস্থা করেছেন, মাহফিলের মধ্যে আমি 1 লাখ টাকা দিব, তখন আমরা খুশি হইব না? যখন এই কথা বলবেন উনি দানশীল, তখন আমরা খুশি হব কিনা? তিনি বলবেন ঠিক আছে 1 লাখ টাকা আপনি আগামীকালকে আপনার সেক্রেটারিকে পাঠাবেন, 1 লাখ টাকা আপনার সেক্রেটারির হাতে তুলে দিব। সেক্রেটারি সাহেবকে মনে করেন পাঠালাম, সেক্রেটারি সাহেব গেলেন, আর ওই দানশীল ব্যক্তি 1 লাখ টাকা গুনে গুনে দিবেন কিনা? 1 লাখ টাকা গুনবেন, টাকার দিকে উনার নজর থাকবে কিনা ভাইয়েরা? টাকার দিকে নজর থাকবে। 1 লাখ টাকা গুনবেন, টাকা গুনা যখন শেষ, সেক্রেটারি সাহেব নেন আমি 1 লাখ টাকা দিলাম। 1 লাখ টাকা পাই আমরা খুশি হইব কি হইব না? খুশি হব। কেউ যদি এসে বলে হুজুর আপনার সম্মেলন সুন্দর হয়েছে, আপনার প্রতিষ্ঠানের বিল্ডিং এত সুন্দর নয়, আমি দায়িত্ব নিলাম, আমি মাহফিল দেখে খুশি হলাম, আমি আপনার যত সমস্ত অপূরণ জিনিস আছে সব পূরণ করে দিব, এতে আমরা খুশি হব কিনা? কতটুক দিবেন? হুজুর আপনি যতটুক পাইলে খুশি হবেন ততটুক দান করব। তখন কি সীমানা থাকে? কতটুক? সীমানা থাকে না। এখন হুজুর আমি কিছু করাতে পারবো না, সেই পরিমাণ টাকা আমি দিয়ে দিব, আপনার সেক্রেটারিকে পাঠাবেন। তখন আমি কি সেক্রেটারি পাঠাবো না আমি নিজেই যাব? এত টাকার ব্যাপার সেবার নিজেই যাব কিনা? নিজেই যাব। জনাব আপনি বলেছেন আমার প্রতিষ্ঠানে দান করবেন, আমাকে খুশি করবেন, দেন না? যখন এই কথা বলবো তিনি বলবেন কত দিব, আমি বলবো যে আপনি বলেছেন খুশি করে দিবেন। কি বলছেন উনি? আমাকে আপনি খুশি করে দিবেন। তখন উনি উনার ক্যাশিয়ারকে বলবেন টাকা নিয়ে আসো। হুজুর, ক্যাশিয়ার বলবে হুজুর কত টাকা আনবো? ওই দানশীল ব্যক্তি বলবেন কত টাকা আনবে এটা আমি জানি কি করে? আমি কি জানি ফরহাদ সাহেব কত পাইলে খুশি হবে, কত পাইলে রাজি হবে, এটা তো আমি জানি না। তুমি টাকা আনতেই থাকো, এভাবে বলবেন না? টাকা আনতে থাকো। ক্যাশিয়ার টাকা আনবেন, দানশীল ব্যক্তি ওই সময় টাকার দিকে তাকাবেন না, তাকাবেন আমার চেহারার দিকে। ঠিক কিনা ভাইয়ের আমার? চেহারার দিকে তাকাবেন। 10,000 টাকার বান্ডিল দিবেন, 50,000 টাকার বান্ডিল দিবেন, 1 লাখ টাকার বান্ডিল দিবেন। 1 লাখ টাকার বান্ডিল আছে না এখন? 1 লাখ টাকার বান্ডিল দিবেন। দিতে দিতে টাকার দিকে একবারও তাকাবেন না, তাকাবেন আমার খুশির দিকে। ঠিক কিনা? তিনি তাকাবেন যে ফরহাদ সাহেবকে বলেছি আমার তো টাকা কত আছে সেটা আমি নিজেও জানি না, আমি তো ওনাকে বলেছি খুশি করব, এখন দেখি উনি কত পাইলে খুশি হয়। যখন দেখবো আমার প্রতিষ্ঠানের কাজ যতটুকু পাইলে হয়ে যাবে, এর চাইতে অনেক বেশি দিয়েছেন, তখন আমার মধ্যে যখন আমি মনে করবো যে আর প্রয়োজন নাই, আমার মুখের মধ্যে হাসি ফুটবে কিনা ভাইয়ের আমার? হাসি যখন চলে আসবে ওই সময় দানশীল ব্যক্তি বুঝতে পারবেন যে ফরহাদ সাহেব খুশি হয়ে গেছেন। ঠিক কিনা? যখন খুশি হয়ে গেছে বুঝতে পারবেন, তখন উনি আমার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিবেন, টাকা দেওয়া তখন বন্ধ করে দিবেন কিনা? বন্ধ করে দিবেন। মনে করবেন যে খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল হাসরের ময়দানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, যারা নেককার যারা তাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন কিনা? খাজা বাবা জান্নাতে যাবেন কিনা? শাহজালাল জান্নাতে যাবেন কিনা? শাহপরান জান্নাতে যাবেন কিনা? যাবেন নি? মুশকিল হাসান জান্নাতে কিনা? আল্লাহর ওলিগণ জান্নাতে কিনা? ইমাম আযম আবু হানিফা জান্নাতে কিনা? ইমাম শাফিঈ জান্নাতে কিনা? ইমাম হাম্বল জান্নাতে কিনা ভাইয়েরা? ইমাম মালিক জান্নাতে কিনা? তারা
সবাই জান্নাতি, কারণ আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছে তারা জান্নাতি। সাহাবায়ে কেরাম জান্নাতি কিনা? আবু বকর সিদ্দিক জান্নাতি কিনা? উসমান জিন নুরাইন উনি জান্নাতি কিনা? হযরত আলী মুর্তজা তিনি জান্নাতি কিনা? জান্নাতি। তারা বেহেশতি কিনা? তারা সবাই বেহেশতি। আমার রাসূল ওই সময় তাদের চেহারার দিকে তাকাবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল জানেন তারা এমনিতেই জান্নাতি, তারা জান্নাতে চলে যাবে। আমার রাসূল শুধুমাত্র ওই সময় গুনাহগার উম্মত যারা তাদের চেহারার দিকে তাকাইবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এক সময় ঘটবে, হাসরের ময়দানে সমস্ত উম্মত নবী রাসূলদের নিকট যাইবে। একজন ফকির যখন একজনের দুয়ারে আসে, এসে ভিক্ষা চায়, ভিক্ষা দাও, যখন ফকিরকে তাড়িয়ে দেওয়া হয়, দুইজনের দ্বিতীয় জনের দুয়ারে যায়, দ্বিতীয় জন যখন তাড়িয়ে দেয় আরেকজনের দুয়ারে যায়, যায় কি যায় না ভাইয়েরা? 4 জনের কাছে, 5 জনের কাছে, 10 জনের কাছে, 15 জনের কাছে, একজন হয়তো দেয়, 10 জন হয়তো ফিরত দেয়, দেয় কি দেয় না? ওই দিন মানুষ এমন ভাবে ফকির হয়ে যাবে, এমন ভাবে কাঙ্গাল হয়ে যাবে, এমন ভাবে মিসকিন হয়ে যাবে, যেই দিন 1,24,000 দুয়ারে দুয়ারে গুনাহগার উম্মতেরা যাইবে আর বলবে, সাহায্য করো গো, আমাদেরকে একটু সাহায্য করো, আমাদেরকে একটু সাহায্য করো। যাইবে কি যাইবে না? 1,24,000 নবী রাসূল অথবা তার চাইতে কম বেশ নবী রাসূলদের দুয়ারে দুয়ারে গুনাহগার উম্মতেরা যাইতে থাকবে আর বলতে থাকবে, একটু সাহায্য করো, একটু সাহায্য করো। কোন দিক থেকে সাহায্যের আশ্রয় পাবে না, সবাই বলবে নফসি 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 নফসি। সবার মুখ থেকে, প্রত্যেকটা দুয়ার থেকে, 1,24,000 কম বেশি দুয়ার থেকে নফসি নফসি আওয়াজ আসতে থাকবে। একদিক থেকে দেখা যাবে শুধু উম্মতি উম্মতি আওয়াজ আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন গুনাহগার শুনবে উম্মতি আওয়াজ আসতেছে, ওই সময় ওই মায়ার আওয়াজ শোনার জন্য, মায়ার ডাক শোনার জন্য ওই উম্মতি আওয়াজের দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যায়া দেখবে শুধুমাত্র একজন ব্যক্তি উম্মতি উম্মতি বলতে আওয়াজ করতেছেন, তিনি হচ্ছেন জগতের কান্ডারি দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে উম্মতি উম্মতি উচ্চারণ হইতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি বলতে থাকবেন, ওই সময় বেহেশতি যারা আছেন, খাজা বাবা সহ আউলিয়ায়ে কেরাম সহ, তাদের দিকে নবীর নজর থাকবে না, আমার নবীর নজর শুধু গুনাহগার উম্মতের দিকে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের দিকে নজর থাকবে, আমার নবী তাকিয়ে দেখবে কোন গুনাহগার উম্মত কখন নেক মাহফিলের মধ্যে ছিল, একজন আল্লাহওয়ালা মানুষের সাথে ছিল, একজন ওলি আল্লাহর সাথে আশ্রয় নিয়েছিল। আমার নবী শুধু ওই গুনাহগারদের খোঁজ করবে, ওই দিকে দেখবে গুনাহগার দেখা যায়, ওই দিকে দেখবে গুনাহগার দেখা যায়। আমার নবী বলবে, আসলে আজকে তোমাদের জন্য আমি দয়াল নবী সুপারিশ করব, তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগারদেরকে একত্র করবেন, একত্র করে আমার দয়াল নবী আল্লাহর কাছে আসবেন, মাবুদ মেহেরবানি করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দিন। আমার আল্লাহ বলবেন, হাবিব 10,000 গুনাহগার উম্মত মাফ করে দিলাম, 20,000 উম্মত মাফ করে দিলাম, 30,000 উম্মত মাফ করে দিলাম, 40,000 মাফ করে দিলাম। আমার নবী তখন রাজি হবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাজি হবেন না, আমার নবীর চেহারার দিকে হাসি ফুটবে না। আমার নবী বলবেন, মাবুদ আমার উম্মত তুমি পার করে দাও, আমার উম্মতকে জান্নাতে তুমি পৌঁছে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাজি হবেন না, শুধু উম্মত গুনাহগার উম্মতদেরকে খুঁজতে থাকবেন, ওই দিক থেকে এদিক থেকে চতুর্দিক থেকে সমস্ত গুনাহগারদেরকে যখন একত্র করবেন, আমার আল্লাহ বলেছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ ঘোষণা করেছি অচিরেই আপনাকে আমি রাজি করে দিব, আপনাকে খুশি করে দিব। হাসরের দিন আমার দয়াল নবীকে আল্লাহ বলবেন, হাবিব আজকে তোমার সেই ওয়াদা পূরণ করার দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আমি আগে ওয়াদা করেছিলাম তোমাকে রাজি করব, আজকে তো সেই দিন এসেছে, আমি তোমাকে আজকে রাজি করে দিব। এখন যতজন তুমি নিয়ে আসবে সবাইকে আমি জান্নাতে দান করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগার উম্মত যখন পার করে দিবেন আমার রাসূল, ওই মুহূর্তে আমার রাসূলের চেহারা মুবারকের মধ্যে যে সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সেই হাসি আমার নবীর চেহারার মধ্যে ফুটে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা সেই নবীর বাগানে, সেই মাহফিলে এসেছি। আমরা
শুধুমাত্র নবীর সুপারিশের আশা করতে পারি, আমাদের আমলের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে যে আমরা জান্নাত পাইতে পারি সেই সম্বল আমাদের নাই। আছে আপনারা কেউ? না, একমাত্র নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আলা হযরত যিনি 1500 কিতাবের ঊর্ধ্বে কিতাব লিখেছেন, আলা হযরত নবীর প্রেমে বিভোর হয়ে এমন ভাবে বলতেছেন, তিনি বলতেছেন, ওগো দয়াল নবী, হাসরের দিন যদি আমার গুনাহ যদি কম যদি হয়, আমার কিন্তু ওই সময় তো তোমার নজর থাকবে আল্লাহওয়ালার দিকে।